সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা বিষয় নিয়ে কিছু আলোচনার জন্য হাজির হয়েছি। তো সবাই সুস্থ আছো নিশ্চয়। আজকে আমার এই ক্লাসে সবাই সময়টুকু একটু অপেক্ষা করবে, একটু সময় দেবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। যেটা আমি বলতে চাচ্ছি, অনলাইন পরিচয় তাই অনলাইন ইন্টারনেট নির্ভর বিষয়। ইন্টারনেট আগে যেরকম ব্যবহার করা হতো তার চেয়ে বর্তমান দিনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরাও অনেকে ইন্টারনেট ব্যবহার করো, তোমাদের অভিভাবকরাও অনেকে ইন্টারনেট ব্যবহার করে। আর এই ইন্টারনেটের মাধ্যম দিয়ে যে অনলাইন পরিচয়, আমাদের অনেকের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পরিচয় হচ্ছে। যেরকম তোমরা শ্রেণীকক্ষে তোমাদের পরস্পরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়, পরিচয় হয়, তারপরে তোমাদের শ্রেণী বাদে অন্য শ্রেণীর স্টুডেন্টদের সঙ্গেও তোমরা পরিচিত হও। এরকম যদি অপরিচিতও কিছু থাকে, পরিচিতও কিছু থাকে। আবার স্কুল ক্যাম্পাসের বাইরে গেলে তখন সেখানে তোমার কিছু পরিচিত মানুষ থাকে, আবার কিছু অপরিচিত মানুষও থাকে। তাহলে আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে পরিচিতি লাভ করি সেটা আমরা বলতে পারি দুটোভাবে আমরা পরিচিতি লাভ করতে পারি। একটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই ইমেইলের কথা শুনেছ, আর একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরিচয়ের প্রথমটা হচ্ছে কি ইমেইল, 2 নম্বর আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইমেইলের মাধ্যমে কিরকম, ইমেইল অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ ইমেইল যে আইডিটা, সেই আইডিটা দিয়েও আমরা অনেক সময় একজন ব্যক্তিকে চিনতে পারি, জানতে পারি যে এই ব্যক্তিটা কি। আবার অনেক সময় অপরিচিত ব্যক্তিও থাকতে পারে, তারপরেও সেই ইমেইলে সঙ্গে যদি যোগাযোগ করা হয় তার সঙ্গে, তাহলে তার পরিচিতিটা লাভ করা যায় এবং সেই পরিচিতির মাধ্যম দিয়ে আমরা অনলাইন পরিচয় করতে পারি। আর একটা কি হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম। এই জিনিসটা আমরা অনেকে শুনেছি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। তবে আমরা সচরাচর এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা বেশি ব্যবহার করি, আর এর মাধ্যম দিয়ে আমাদের পরিচয়টা একটু বেশি হয়। ফেসবুক আইডি দিয়ে অনেক সময় আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, এইভাবে আমরা পরিচিত হই। আর টুইটারের মাধ্যমে বা অন্যান্য যোগাযোগ মাধ্যম দিয়েও আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি। তো ফেসবুকে অনেক সময় অনেকে কী করে, নিজস্ব ছবি না দিয়ে অন্যের ছবি, আবার নিজের নাম না দিয়ে অন্য কোনো ব্যক্তির নাম দিয়েও অনেক সময় ফেসবুক আইডি খোলে। তাহলে সেই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো, তারা হচ্ছে অস্তিত্বহীন বা অপরিচিত ব্যক্তি। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে সাধারণত যোগাযোগ বা বন্ধুত্ব স্থাপন না করাটাই ভালো। এইগুলো ব্যক্তি অনৈতিক কাজের সঙ্গে বেশি জড়িত থাকে বলে আমাদের ধারণা। যাই হোক, তাহলে আমরা দুইভাবে অন্য ব্যক্তির সঙ্গে পরিচয় লাভ করতে পারি। একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে, আর একটা আছে সামাজিক যোগাযোগ, যে বিভিন্ন সাইট আছে সেই তার মাধ্যমে আমরা পরিচিত হতে পারি। তো আমরা এই অপরিচিত ব্যক্তি শব্দটা ব্যবহার করলাম। এই অপরিচিত ব্যক্তি কাছ থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। আর কি করতে হবে, ইমেইলের যে আইডিটা এবং পাসওয়ার্ডটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ও পাসওয়ার্ড, এইগুলো একটু আমাদের সংরক্ষণে রাখতে হবে, যেন আমরা অপরিচিত ব্যক্তিকে এই বিষয় দুটো অপরিচিত ব্যক্তির কাছে বিনিময় না করি। তাহলে কি করতে পারে, অপরিচিত ব্যক্তি আমাদের কি ক্ষতি করতে পারে। সেরকমভাবে আমাদের ইমেইলে বিভিন্ন খারাপ কিছু প্রচার করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকিয়ে এসে ওরকম অনেক কিছু
কিছু করতে পারে, যেটা আমাদের ক্ষতির কারণ হতে পারে। তাই অপরিচিত ব্যক্তিকে আমরা বিশেষ করে আইডি ও পাসওয়ার্ড এগুলো দেব না। এগুলো আমাদেরকে সংরক্ষণে রাখতে হবে। আমাদের অনেক সময় নিজস্ব ইন্টারনেট যদি না থাকে, এই কাজগুলো করার জন্য অনেক সময় বাইরে কোনো ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের কাছে আমাদের যেতে হয়। তাই সেখানে আমাদের কি করতে হবে, কাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে সেখানকার থেকে আমাদেরকে লগ আউট করি আসতে হবে। লগ আউট যদি করা হয় তাহলে কি হবে, আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সম্পর্কে আমরা নিরাপদ থাকবো, আমরা সংরক্ষণে রাখতে পারবো। এখন আসি যে পাসওয়ার্ড বললাম, পাসওয়ার্ডের বিষয়টা এখানে আবার খেয়াল করতে হবে। এটা হচ্ছে কি, নিরাপত্তা। এই যে পরিচয়গুলো, পরিচয় হওয়ার পরে আমরা একে অপরের কাছ থেকে কিভাবে বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিভাবে নিরাপদে থাকবো, সেটার জন্য আমাদের প্রথম কাজ আছে পাসওয়ার্ড। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করা। তাহলে পাসওয়ার্ডটা এমনভাবে তৈরি করতে হবে এটা যেন দীর্ঘ হয়, অর্থাৎ বেশ একটু বড় হয়, ছোট না হয়। তারপরে কি, এই পাসওয়ার্ডটা আমাদের আবার মনে রাখার প্রয়োজন। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে, কোনো একটা গানের লাইন অথবা কোনো একটা সুন্দর কোনো কিছুর নাম, এই জিনিসটাকে যেটা আমাদের সহজে মনে রাখা সম্ভব, এই ধরনের বিষয়গুলোকে আমরা পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবো। আর এই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। ইংরেজি অক্ষর শুধুমাত্র বড় হাতের অক্ষর বা শুধুমাত্র ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং এর সঙ্গে আর সংখ্যা, চিহ্ন, এগুলো একত্রিত করে আমাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর কি করতে হবে, এগুলো শক্তিশালী পাসওয়ার্ড না দুর্বল পাসওয়ার্ড, এইগুলোর দিকেও আমরা আমাদের খেয়াল রাখতে পারি। তাহলে সেখানে কি করতে হবে, যদি দুর্বল পাসওয়ার্ড হয় তাহলে অনেক সহজে সেটা নির্ণয় করতে পারবে, উদ্ধার করতে পারবে। আমাদের এই ইমেইল আইডি বা ফেসবুকে তারা প্রবেশ করতে পারবে এবং আমাদের সমস্যার সৃষ্টি করতে পারবে। এদেরকে বলা হয় অনুপ্রবেশকারী বা হ্যাকার। যাক, এই বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এর কি আছে, পাসওয়ার্ড আমরা শক্তিশালী যাতে হয় সেই বিষয়টার দিকে খেয়াল রাখবো। আর কি করতে হবে, পাসওয়ার্ডে আমরা মাঝে মাঝে আমাদের এই পাসওয়ার্ডকে একটু চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। আমরা যেন মাঝে মাঝে এই পাসওয়ার্ডকে একটু পরিবর্তন করে নিই, তাহলে সহজে আমাদের পাসওয়ার্ড নিয়ে অন্য কেউ ক্ষতির কারণ হতে পারবে না। যাই হোক, আর কি, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে যদি আমরা আমাদের এই কাজগুলো করি তাহলে আমরা আরও বেশি নিরাপদে থাকতে পারব। থ্যাংক ইউ। এবার আসি, এবার কম্পিউটার হ্যাকিং। হ্যাকিং একটুখানি আগে কি বললাম, সে পাসওয়ার্ড নিয়ে বা ইউজার আইডি নিয়ে অনেকে কি করতে পারে, আমাদের ইমেইলে অথবা ফেসবুকে ঢুকিয়ে তারা ব্লগ অথবা কোনো কমেন্ট অথবা কোনো কিছু পোস্ট করে আমাদের ক্ষতির কারণ হতে পারে। এই যারা এই অনুপ্রবেশকারী বা হ্যাকিং যারা করে তাদেরকে বলা হয় হ্যাকার। এই হ্যাকাররা সাধারণত ক্ষতির কারণ হয় এবং এটা আমাদের বেশ সমস্যা সৃষ্টি করে। তাই এই হ্যাকার আবার বিভিন্ন প্রকৃতির হয়। হ্যাকারকে আমরা ভাগ করতে পারি
যেভাবে দুরকম এই হোয়াইট হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকার। এই হোয়াইট হ্যাট হ্যাকাররা এরা কী করে, এরা অন্যের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার ইন্টারনেটে প্রবেশ করে কী করতে পারে, তারা সেখানকার তথ্যগুলো অনুসন্ধান করে, তথ্যগুলো দেখে, কিন্তু তারা সে ক্ষতি তেমন কিছু করে না। ক্ষতি না করে যখন তারা বেরিয়ে আসে তখন তাদেরকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার, বা ওদেরকে বলা হয় এথিক্যাল হ্যাকার। আর ওরা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক মানে কালো, হ্যাট হচ্ছে টুপি, অর্থাৎ কালো টুপি হ্যাকার। এরা কী হবে, এরা অনুপ্রবেশকারী, এরা কোনো আইডি বা পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে সেখানকার তথ্যগুলো চুরি করতে পারে, নষ্ট করতে পারে, বা সেই সফটওয়্যার সম্পর্কে আরও অনেক কিছু জেনে তছনছ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ ক্ষতির কারণ। ব্ল্যাক হ্যাকার হচ্ছে সফটওয়্যারের ক্ষতির কারণ। আমরা সবসময় চেষ্টা করব এই হ্যাকারদের থেকে নিরাপদে নিজেদেরকে রাখার জন্য আমাদের এই পাসওয়ার্ড অর্থাৎ নিরাপত্তা বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো এর জন্য আমাদের একটা আইন আছে, সে আইনটা হচ্ছে বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন 2006। তথ্য প্রযুক্তি আইন 2006। পরবর্তীতে এটা 2009 করা হয়েছে। আর এখানে কোনো অপরাধকারীকে শাস্তি দেওয়া হয় এই আইনে 3 থেকে 7 বছর শাস্তি প্রদান করা হয়ে থাকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। বাড়ি দুটো জিনিস তোমরা একটুখানি খেয়াল করবা, হ্যাকিং ও হ্যাকার। এই দুটো জিনিস তোমরা একটু ভালো করে পড়ে আসবে। আগামী দিন তোমাদের পরবর্তী বিষয় নিয়ে আবার একটু আলোচনা করবো। থ্যাংক ইউ।